পাও মাথা কেউ হাত ভাঙছে, কেউ মাথা ফাটছে, কেউ পাও ভাঙছে। এটা আসলে হাস্যকর। আমার জীবনের প্রথম, আমার রাজনীতির বয়স 30 বছর। আমি 91 থেকে রাজনীতি করি। আমি জানি না এটা কি ডিম দিয়ে কি ডিম তৈরি হয়েছে, যে ডিমের আঘাতে হাত পাও মাথা কেউ হাত ভাঙছে, কেউ মাথা ফাটছে, কেউ পাও ভাঙছে। এটা আসলে হাস্যকর। এটা আমরা কি বলবো, সাধারণ জনগণ জানে যে ডিমের নিচ থেকে কি হাত পাও ভাঙে কিনা। এবং আপনারা মিডিয়ার বাইরেও দেখেছেন, সেখানে আপনারা উপস্থিত ছিলেন, যে ডিমের নিক্ষেপে কি তাদের হাত পাও ভাঙে কিনা। পাটোয়ারির কোন যোগ্যতা আছে যে সে নির্বাচন করে? যোগ্যতাটা কি তার? এখন এই যে আপনারা দেখতেছেন 5 তারিখের পর এই উপদেষ্টারা, এই পাটোয়ারিরা চাঁদাবাজি করছে। কিছুদিন আগেও দেখেছেন 20 লাখ টাকার একটা চাঁদাবাজি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ছাত্র জনতার এগুলো ধরা পড়েছে, তারা চাঁদাবাজ তো এই পাটোয়ারিরা। 5 তারিখের পর থেকে তারাই চাঁদাবাজি করতেছে। বিএনপি কই থেকে চাঁদাবাজি করতেছে আপনারা দুই একটা দেখান। আমাদের বিএনপির 6000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে আমাদের দল থেকে। যাদের নামে এগুলা পাচ্ছে তাদেরকেই বহিষ্কার করেছে। আমাদের দলে কোনো চাঁদাবাজ নাই, কোনো স্বৈরাচার নাই। এই চাঁদাবাজ তারাই মব সৃষ্টি করছে। আপনারা 12 তারিখেই প্রমাণ পাবেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই বাংলাদেশের জনগণ 12 তারিখে আপনারা ব্যালটের মাধ্যমে প্রমাণ পাবেন। আমাদের চাইতে আপনারা ভালো জানেন মির্জা আব্বাস গ্যাংস্টার নাকি চাঁদাবাজ। আপনারা মিডিয়া বাইরে ভালো করে জানেন মির্জা আব্বাস কি। আমাদের তা নতুন করে বলার প্রয়োজন নাই। আপনারা মিডিয়া যারা আছেন এলাকায় আপনারা ঘুরেন। এটা তো নাসিরের মব সৃষ্টি করছে। ওইখানে স্টুডেন্টরা পিঠা উৎসব করেছে, ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দাওয়াত দেয়নি। সেই ইচ্ছাকৃতভাবে বহিরাগত 50-60 জন দিয়ে জোরপূর্বক ঢুকতে চেয়েছে। জোরপূর্বক তারাই ঢুকেছে। এবং দেখেন পিঠা উৎসবে কিন্তু তারা পিঠা তৈরি করছে, তারা কিন্তু ডিম নিয়ে যায় নাই। নাসিরউদ্দিন পাটোয়ারির লোকে কিন্তু ডিম মারছে। এর মধ্যে আমাদের অনেক স্টুডেন্ট, অনেক ছাত্ররা কিন্তু এই ডিমের শিকার হয়েছে।